আসলে দেখুন, আমি এই ভিডিওটা আমারও নজরে এসেছে, আমিও দেখেছি। অলরেডি ২টা বা ৩টা ভিডিও সামনে এসেছে। হয়তো সামনে আরও বীভৎস আরও কিছু ভিডিও মানে আসতে পারে। আসলে মানে এটা কখনোই মানে আমাদের কল্পনায়ও ছিল না। মানে তার এই কার্যক্রমের সাথে দেশের ১৮ কোটি জনগণই বিব্রত। তার শাস্তি দাবি করছি আমরা। বাংলাদেশের যে আইন অনুযায়ী তার শাস্তি দাবি করছি, কিন্তু এই কাজটা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। আসলে এখানে ইসলামিক নেতা বা অন্য নেতা বিষয়টা যেই করুক না কেন, এরকম একটা কাজ গর্হিত কাজ এবং অসামাজিক কাজ, এবং যেখানে দেখা যাচ্ছে যে এখানে নারী নির্যাতন এবং শিশু নির্যাতন, এবং যেখানে একজন নারী অপ্রাপ্তবয়স্ক নারীদের সাথে তার যে এই অসামাজিক কার্যকলাপ, এবং এই কার্যকলাপ একটা হীনমন্যতা এবং দেশের জন্য অপমানজনক, এবং একটি ইসলামিক রাজনৈতিক দলের জন্য অপমানজনক। তবে ব্যক্তির যে দায়, সে ব্যক্তির দায় কখনোই একটা দলের দায় হয় না। কিন্তু তারপরও একটা ইসলামিক দল তারা দাবি করে দেশের জন্য যারা রাজনীতি করে, একজন সংসদ সদস্য হওয়ার পরেও তিনি চাইলেই সামাজিক প্লেজে বা যে কোনো প্লেজে এ ধরনের উন্মুক্ত প্লেজে এ ধরনের ঘটনা তিনি করতে পারেন না। যদি তার স্বাভাবিক মানসিক অবস্থা থাকে, সেই স্বাভাবিক অবস্থা সম্ভব না। এখানে দেখা যায় যে তার এই কাজগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটার সমালোচনা করা যেতে পারে। তবে এটার মধ্যে এটা নিয়ে রাজনীতি না হোক, এটা নিয়ে মানে তার শাস্তি দাবি করছি আমরা। বাংলাদেশের যে আইন অনুযায়ী তার শাস্তি দাবি করছি, কিন্তু এই কাজটা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। না, আপনি ঠিকই বলছেন। আসলে আমাদের দেশের নারীরা নিরাপদ, তাদের জন্য নিরাপত্তা সংকট রয়েছে। সেখানে যারা দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো, তাদের কাছে এদেশের নারী সমাজ আরও নিরাপদ হওয়ার কথা। কিন্তু বাদিসটাই আমরা এই ঘটনার পর দেখলাম যে আসলে আমাদের নারীরা কারো কাছেই নিরাপদ না। একজন সংসদ সদস্য এবং তার কাছে একটা চাকরির জন্য সুপারিশের জন্য গিয়েছেন, বা তার দায়িত্বই মানুষের সহযোগিতা করা, কিন্তু সেই সহযোগিতার বিনিময়ে যদি তার সম্ভ্রমহানি করা হয়, তার সর্বোচ্চ লুটে নেওয়া হয়, সেটা অত্যন্ত গর্হিত কাজ এবং রাষ্ট্রের জন্য এটা খুবই অপমানজনক।